হ্যাঁ, তখন পাশাপাশি যোগ করা হবে। এখন নির্ণয় কোটা করা যাবে না, শুধু আলাদা আলাদা মান বের করে, এটা একটা মান, এটা একটা মান বের করতে হবে। আপনারা যদি যোগ করেন, যোগ করলে সেম আসবে না, দেখেন আসবে। হ্যাঁ, বেড়ে যাবে, মাঝখানটা মিলবে। হ্যাঁ, এবার হচ্ছে হলো যে সাপোজ 8 কে লিখলাম, 8 মাইনাস 0 লিখলাম। এবার আরেকটা দেখাচ্ছি, দেখেন। এবার আমরা তৃতীয় কলামকে পার্ট করলে, এবার এখানে মাঝখানে দুইভাবে কাজ করতে পারি, দেখেন। যেহেতু তিনটাই মাইনাস আছে, আমরা এখানে একটা মাইনাস দিলাম, তাহলে প্লাস, অথবা প্লাস দিয়ে এখানে -1 -3 0, বুঝছি তো, যে কোনো একটা করলে হবে। তিনটাই মাইনাস, একটা মাইনাস দিয়ে তারপরে হচ্ছে হলো যে এখানে সবগুলাকে দিলাম, প্লাস দিলাম। এবার আপনারা এটার মানও বের করেন, এটার মানও বের করেন, দেখেন কত আসে। প্রথমটা কি শোনো, পরটা করতেছে। আমার একটা ফ্রেন্ড, ওটা আমার সাথে নিয়ে ফাইনালি রেজাল্ট কি আসে? তাহলে আমরা কি শিখলাম? যে নির্ণায়কের কোন একটা সারি অথবা কলাম যদি কি পার্ট পার্ট করা থাকে, তাহলে অবশিষ্ট সারিগুলোকে অথবা অবশিষ্ট কলামগুলোকে ঠিক রেখে বাকি প্রথম অংশ একবার আর দ্বিতীয় অংশ কি সেকেন্ডটাতে, প্রথম নির্ণয়কে প্রথম অংশ কি প্রথম পার্ট 8 7 8 প্রথম নির্ণয়কে, আর প্লাস মাইনাসের পরে কি পরে যারা আছে দ্বিতীয় নির্ণয়কে নিলে মান ঘুরে ফিরে কি থাকে, একই থাকে। বুঝতে পেলি? আর যে ওরা যে ভাই বোন এখানে ওদের খাতা তো নাই, ও আচ্ছা, মানে যাই হোক আমরা তো কেউ যায় ওরা যাই এখন আপনার হয়তো প্রশ্ন হতে পারে যে আসলে মানে এত কষ্ট করে পার্ট পার্ট করার কি দরকার ছিল, এমনি কিন্তু মান সহজ ছিল। আসলে পার্ট পার্ট দেওয়া দরকার না, পার্ট পার্ট দেওয়া থাকে আমরা আলাদা করবো। যেমন এই দেখেন 34 নাম্বারটা এখন আমরা এই প্রসেসে করি, আগের আগের নিয়মে করতে পারেন। আর এখন হচ্ছে আরেকটা নিয়ম, এখন যে বেসিক শিখলাম সেই বেসিক দিয়ে আপনাদেরকে দেখাই। ইমপ্যাক্ট আপনারা দেখবেন আর হচ্ছে যে পরের যে ম্যাথ গুলো আছে 37 38, এই ম্যাথ গুলা হচ্ছে হলো যে এই এখন যে মেথড আছে এই মেথডে কি হয়, সহজ হয়। 37 আর 38 কিভাবে করছি, কিভাবে বুঝছি, মানে আপনার হচ্ছে 34টা যেমন আগের মেথডটা এত কঠিন না, বাট 37 আর 38 যেমন কালকে একজনে করছিল, ছেলেদের একজন দেখলাম যে ও অনেক বড় হয়ে গেছে আগের নিয়মে 37 38। হ্যাঁ,
34টা এই নিয়মটাও সহজ, আগেরটাও সহজ, বাট যেটা বলতেছিলাম 37 38 আগের নিয়মে কঠিন, মানে এখনকার নিয়মটা একটু ইজি হবে। প্রসেস 2 হচ্ছে দেখেন x x স্কয়ার x কিউব y y স্কয়ার y কিউব z z স্কয়ার z কিউব, বুঝছেন? মাইনাস দিয়ে দেখেন, বুঝছেন কি কাহিনী করতেছি? x x স্কয়ার কত 1, y y স্কয়ার তারপরে কি 1, z z স্কয়ার এরপরে কি 1 লেখা যায় না? এখানে কোনো কিছু মানে সাইড নোট দেওয়ার দরকার নেই অবশ্যই, কারণ পরের দুইটা ম্যাথ কিন্তু বলছে যে এই নিয়মে সহজ হবে। 37 38 চিটাং বোর্ড বাইট, যশোর বোর্ড বাইট, এই দুইটা ম্যাথ কোনো বই আমি খুঁজে পাইনি, মানে ওরা বানাই দিয়েছে। কি দিয়েছে বলেন? বানাই দিয়েছে। এই জন্য বলতেছি, বারবার কথা বলতেছি, বোর্ড কোশ্চেন গুলো কিন্তু বেসিক থেকে আসতেছে, বাট আপনারা ইনশাল্লাহ পারবেন, যেহেতু আপনারা জায়গা মতো আসছেন। কোথায় আসছেন? জায়গা মতো আসছেন, ইনশাল্লাহ ভালো করবেন। এবার দেখেন প্রথম যে নির্ণয় একটা আছে, কমন যায় কিছু? কত কমন যায়? তারপরে কত কত? তাহলে 1x x স্কয়ার, এরপরে 1z, এরপরে হচ্ছে z স্কয়ার। আর এখানে কিছু কমন যায়? কমন যায় না, তাই? এবার দেখেন এই নিয়ম করা আসলে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কি, যখন আমরা এইভাবে আলাদা করব, আলাদা করলে কমন যাবে, কমন যাওয়ার পরে এখানকার সারিগুলো আর এখানকার সারিগুলা সমান হবে, হয়তো অ্যারেঞ্জমেন্টটা আগে পরে হবে। লেখাপড়া লেখেন, কথা শুনেন, মানে এটা সবগুলো ম্যাথে এরকম হবে। তারপরে কমন নেওয়ার পরে দেখবেন যে এখানকার সারিগুলোতে যে মানে ভুক্তিগুলো আছে এখানেও সেম আছে, হয়তো সেম পজিশনে নাই। দেখেন এখানে এখন যা যা আছে এখানে তা তা আছে না, কিন্তু মানে এখানে আছে কত, এটা এটা 3 এ আছে, এটা আছে কোথায় 1 এ আছে, এটা কোথায় আছে 2, এরকম এগুলো, এটা বেশ সব ম্যাথেই। আপনি 37 38 দেখেন, আপনি প্রশ্ন থেকে কিন্তু বুঝে যাবেন যে কখন আসলে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছেন? ওই যে দেখেন 1 নাম্বার 3 নাম্বার সারি ঠিক আছে, মাঝখানে দুইটা কি দিছে, বা মাঝখানে দ্বিতীয় সারিতে প্লাস করে আলাদা 1 দিছে। 38 দেখেন, বুঝছেন? তো এখান থেকে 38 নাম্বারটা আপনাদের করতে দিব, যদি পারেন তাহলে বোঝাবে যে আপনাদের এই শিক্ষাটা সার্থক। ইনশাআল্লাহ পারবেন। এবার এবার হচ্ছে আমরা এই বেসিকের আগের যে বেসিকটা সেটা সেটা অ্যাপ্লাই করব। একটু খেয়াল করেন, খুব মনোযোগ সহকারে, বেশি করি না, সহজ আছে। এখন এই দুটোকে সমান বানাবো, সমান বানানোর জন্য যে কোনো একটা নিয়ে কাজ করব। সাপোজ এটাকে পজ করে আমরা এটাকে ফিক্স রাখলাম, এটাকে চেঞ্জ করি। এখন আমরা বিনিময় করতে পারি 1 আর 2 আর 2 আর 3, 1 আর 3 করা যায় না, যেটা শিখছি। রুল হচ্ছে 1 আর 2 অথবা কি 2 আর 3 পাশাপাশি দুইটা। এখন কোন দুইটা আগে করব, 1 আর 2 করব না 2 আর 3 করব, একটু খেয়াল করেন। দেখেন যদি আমরা এখানে 1 1 1 আছে, যদি 1 আর 2 বিনিময় করি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার উপরে চলে আসবে না, কিন্তু x স্কয়ার y স্কয়ার কোথায় আছে? নিচে আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 2 আর 3 করতে হবে। 2 আর 3 করলে হবে কি 1টা উপরে উঠতেছে, কারণ 1টা উপরে দরকার, এবং এটা হচ্ছে নিচে নামা দরকার, নিচে নামবে। ঠিক বুঝতেছি কোনটা কোন দুইটা আগে করব। তাহলে এখানে হবে কত, তাহলে কত 1 2 আর 3 করতে হবে, বললে এখানে হবে 1 1 1, এখানে হবে কি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। কি হবে বলেন তো? প্লাস হয়ে যাবে, প্লাস কোন বুঝছি। ওই যে শিখছেন না, পাশাপাশি দুইটা সারি অথবা কলাম বিনিময় করলে কি হয়, সব মাইনাস আসে। 30 আসছিল, পরে মাইনাস 30 আসছে, তাহলে এটার মান যা হবে এখানে মাইনাসে মাইনাসে এই যায়, পর প্লাস হবে। তো এই সাইড নোট দিতে হবে, এখানে সাইড না কি দিতে হবে, নির্ণয় এখানে কয়টা আছে? দুইটা আছে, এজন্য নাম ধরে বলতে হবে। দ্বিতীয় নির্ণায়কের কি বলবো, দ্বিতীয় ও কি, হ্যাঁ মাস্ট, দ্বিতীয় ও তৃতীয় সারি পরস্পরে কি করে, বিনিময় করে। সমান কি হয়েছে দুইটা, আর আরেকটা উঠে নিতে হবে। আবার মাইনাস, এবার সাইড নোট কি হবে, দ্বিতীয় নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় সারি পরস্পর বিপরীত। গুড, ঠিক আছে সবাই এই সাইড নোটটা দেখেন।
এই লাইনটা গেলেন বুঝছেন? আচ্ছা, তো কোন জিনিস বুঝুন তো, সহজ সহজ জিনিস বুঝেন না। মনে করেন আমি জানি, দেখেন এটা একটা সেম না, দেখেন এটাকে ধরলাম ডি, ধরলাম নির্ণয় কি ধরলাম ডি, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু ডি আছে না, আর মাইনাস ডি আছে না, তো ডি কমন গেলে কত, এক্স ওয়াই জেড মাইনাস ইন্টু ডি, ডি মানে এই যে এটা, মানে কমন নিছে, এটা পুরোটা কমন নিছে, কমন গেলে এটা এক্স ওয়াই জেড থাকে, আর এখানে মাইনাস ওয়ান থাকে, এটা আগে লিখছি আর কি, এটা পারছেন বুঝছেন? মানে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমরা যে পার্ট পার্ট করে করলাম কেন, দুইটা একটা একটা করে ফেলবো। এই টাইপের ম্যাথের সুবিধা হচ্ছে কি, লাস্টে ফিনিশিংটা সুন্দর হয়। মানে আমরা যখন হচ্ছে তিনটে ওয়ান চলে আসছে না, তিনটে ওয়ান আসা মানে কি বলেন, দুইটা জিরো আসা। কমন যায় না, প্রথম কলাম থেকে কমন যায় কত, এক্স মাইনাস ওয়াই, পরটা থেকে সূত্র না আগাইলেও চলবে, থাকবে কি কি, জিরো ওয়ান এক্স প্লাস ওয়াই, জিরো ওয়ান ওয়াই প্লাস, যেটা বলছিলাম যে এটার হচ্ছে হলো যে এভাবে করলে শেষে ফিনিশিংটা সুন্দর আসে। দেখেন এখানে হচ্ছে জাস্ট নরমালি, এখন হচ্ছে যে বিস্তার করলে সমস্যা হবে, কঠিন কিছু আসবে বলেন, জিরো জিরো বাদ ওয়ান বরাবর যদি আমরা লিখে দিলে কত হবে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে সাইড নোট দেওয়া ভালো, প্রথম সারি বরাবর কি করে বিস্তার করে। আগের ম্যাথগুলো তো লিখিয়ে, বোর্ড পরীক্ষার জন্য নাম্বার কাটা না, কলেজের পরীক্ষায় নাম্বার কাটতে পারে। শেষ না বলেন, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে হলো কি জেড মাইনাস এক্স। মানে এটা লিখবো হচ্ছে যখন বিস্তার করবে, এই যে এই লাইনে এটা পাঠা, যখন বিস্তার করবো তখন পাশে লিখে দিবো। কত নাম্বার করতে হবে, 38, 38 করলে তাহলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আর একটা ম্যাথ বাকি থাকবে, কটা ম্যাথ, একটা, সেটা হচ্ছে 46 নাম্বার। তাহলে পরে ক্লাস ওই ম্যাথটা করবো, আর হচ্ছে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো, নির্ণয় জ্বালা শেষ হয়ে যাবে। সালাম। তাই কজন বলুন?
দুজনের শেষ না? ইয়ে করেন, সেকেন্ড ইয়ারের ছেলেদের মেয়েদের মেসেজ না, ওখানে একটা মেসেজ দিয়ে দেন। আমাদের ইংলিশ ইংলিশ সেকেন্ড ইয়ার সেকেন্ড পার্টের কোর্স অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে।